আমেরিকাতে প্রায় ২ মাসের বেশি সময় স্কুলগুলো বন্ধ থাকার পরে এই যে স্কুলগুলো খুলে যাওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তো আমরা গিয়েছিলাম স্কুল খুলবে এই কারণে স্কুলের যে সাপ্লাইগুলো আছে সেগুলো কেনার জন্য। এগুলো অনলাইনেও অর্ডার দেওয়া যায়, অনলাইনেও বিভিন্ন জায়গা থেকে কেনা যায়, স্কুলের ওয়েবসাইট অথবা অ্যামাজন থেকে। এতে আর কি একটু কষ্টটা কম হয়। কিন্তু এই যে আমরা বাইরে এসে সবকিছু দেখে তারপরে আমার মেয়ে যে নিজের হাতে ওর কি প্রয়োজন, স্কুল ড্রেস থেকে শুরু করে কি প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো যে সে নিজে পছন্দ করে কিনতে পারছে, মানে লিস্ট দেখে দেখে, এটা আর কি ওর কাছে বেশি ভালো লাগে। তো এই কারণে আমরা আর কি অনলাইনে অর্ডার না দিয়ে আমরা ওয়ালমার্টে গিয়েছিলাম। আর এই যে ওয়ালমার্ট থেকেই ঘুরে ঘুরে স্কুলের জন্য যেগুলো প্রয়োজনীয় যতগুলো যাই লিস্টে ছিল সেগুলো আর কি কিনে নিচ্ছিলাম, সাথে স্কুল ড্রেসও ছিল। আর প্রয়োজনীয় যেগুলো আর কি দরকার নতুন ব্যাগ থেকে শুরু করে সব কিছুই, তো মোটামুটি সব কিছুই কিনে ফেলেছিলাম। আর যা কিছু হয়তো বা দু একটা বাকি থাকতে পারে বা ভুল হতে পারে, তো ওইগুলো পরেও যদি আমি ওর কাছে দিয়ে দেই এতে আর কোনো সমস্যা হয় না। তো আমরা যাচ্ছিলাম ওপেন হাউসে, তো এখানে পুলিশের গাড়ি ছিল, মানে স্কুল পুলিশ। আর এই যে আমাদের মতো অনেক গার্জিয়ানরা, প্যারেন্টসরা এখানে আসছিল। তো একটু আগেই চলে গিয়েছিলাম কারণ এত লম্বা ভিড় হয়ে যাবে একটু পরেই। আমরা তো প্রথম দিকেই ছিলাম লাইনের, কিছু সময়ের মধ্যেই একদম এই পুরো লাইনটা একদম মানুষে প্যারেন্টস দিয়ে ভরে যায়। তো একটা টাইম ছিল যে এই টাইমের মধ্যে আমাদের এখানে উপস্থিত থাকতে হবে। তো বাইরে 5 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম। এরপরে আর কি স্কুলের গেটটা খুলে দেয়, 2টা গেটই খুলে দেয়। তো 2টা গেট থেকেই প্যারেন্টসরা আর কি স্কুলের ভিতরে প্রবেশ করে। এর মধ্যে সবাই সারিবদ্ধভাবে লাইনেই দাঁড়ানো ছিল। এখানের একটা জিনিস আমার বেশ ভালো লাগে, সেটা হচ্ছে যে কোনো দোকান বলেন বা যে কোনো জায়গা বলেন, কোনো কিছুর জন্য আপনাকে লাইনে দাঁড়িয়ে একটু অপেক্ষা করতে হয়। আপনি গেলেন আর সাথে সাথে কাজটা হয়ে গেল, এটা হবে না। মানে যে আগে আসবে সে আগে তার কাজটা করতে পারবে। তো যাই হোক, আমরাও অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে, প্রায় 5-6 মিনিটের মতো বাইরে দাঁড়িয়েছিলাম। এরপর গেট খুলে দেওয়ার পরে সবাই এই যে ভিতরে হলরুমে আসি। এখানে আর কি স্কুল সম্পর্কে একটু ব্রিফ দেওয়া হচ্ছিল যে নতুন বছরে তারা কি করবে, কি হবে। তো এই যে পুরো হল রুম ভর্তি সব প্যারেন্টসরা ছিল, এত বড় একটা হল রুম পুরোটাই প্যারেন্টস দিয়ে ভর্তি ছিল, আর সাথে স্টুডেন্টস তো ছিলই। তো এই যে এক একজনে দেখতে পাচ্ছেন ট্রলি ভর্তি করে তাদের পুরো বছরের স্কুলের যে প্রয়োজনীয় জিনিসগুলো সব কিছুই নিয়ে এসছিল। আর এখানে আমরা গিয়েছিলাম কার ট্যাগ নিয়ে আসার জন্য, যেহেতু যারা বাসে যাবে না তারা আবার গাড়িতে কিভাবে যাতায়াত করবে সেই নাম্বারগুলোও এখানে দিয়ে দিচ্ছিল। এখান থেকে কিন্তু স্কুলের ড্রেসগুলো কেনাও যায়, আবার বই খাতা যা যা লাগে সেগুলোও কেনার ওয়ে আছে যদি কেউ চায় আর কি। তো এখানে টিচারের সাথে জিজ্ঞেস করছিলাম, যেহেতু স্কুলের ভিতরটা এত বড়, সেই গত বছর এসেছিলাম একবার আর এই যে আসলাম। তো ক্লাসরুম তো চেঞ্জ হয়, এটা হচ্ছে গিয়ে ওর কিন্ডারগার্টেন টিচার ছিল, তো ওনার কাছে জিজ্ঞেস করছিলাম। আর এই টিচাররা এত খুশি ছিল, গান বাজনা মিউজিক, মানে বাচ্চাদের দেখে খুব হই হুল্লোড়, বাচ্চারাও খুব খুশি ছিল। প্রায় 2 মাসের বেশি সময় পরে টিচারদের দেখছিল। আর আমার মেয়ে তো ওর টিচারদের পেয়ে একদম মহা খুশি, আর টিচাররাও ওকে খুব আদর করছিল। আমি ওকে বলছিলাম, তুমি যদি টিচারের কথা শোনো তাহলে সব গ্রেডের টিচাররা তোমাকে আদর করবে, তোমাকে ভালোবাসবে। তো বলে আমি মামি তাদের কথা শুনি, এই জন্যই আমাকে সবাই আদর করে, আমাকে হাক দেয়। তো যাই হোক, আমার মেয়েও অনেক খুশি ছিল। আর এটা হচ্ছে ওর নতুন ক্লাস, ও 2nd গ্রেডে যাবে এবছর থেকে। তো এটা হচ্ছে গিয়ে ওর ক্লাসরুম, আর এই যে হচ্ছে গিয়ে ওর টিচার। ওর টিচারের সাথে কথা বলছিল, কবে থেকে স্কুল শুরু হবে সেগুলো নিয়ে, ও কী কিনে এনেছে সেগুলো বলছিল। আর সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা বের হয়ে আসছিলাম। তখন আবার আরেকজন টিচারের সাথে দেখা হলো, বলল যে এটা হচ্ছে আমার আর্ট টিচার, তার সাথেও গল্প করছিল। আর এখানে ভলান্টিয়াররা ছিল। আর এখান থেকে চলে যাই আমরা লাইব্রেরি রুমে। এখানে হচ্ছে গিয়ে এই যে শার্টগুলো বিক্রি হচ্ছিল, এক একটার দাম লেখা ছিল। তো এখান থেকে আমি দুটো কটন ওর জন্য টি শার্ট নেই, কারণ ফ্লোরিডাতে মোটামুটি তো ভালোই গরম পড়ে, তো এই জন্য কটন টি শার্টগুলোই আমি আর কি বেশি প্রেফার করি ওর জন্য। তো এখান থেকে একটা প্রিন্টের টি শার্ট আর একটা রেগুলার টি শার্ট নিয়ে নেই। $25 মতো লেগেছিল 2টা টি শার্ট নিতে। আর এখান থেকে আমরা একটু অফিস রুমে যাব, অফিসে যেয়ে আমরা স্কুল ক্যালেন্ডার নিব এখান থেকে। তো আজকের মতো মোটামুটি আমাদের সব কাজ এখানেই শেষ হয়। আর এই যে এখানে সুন্দর করে একটা সাইনবোর্ড লেখা ছিল